আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকের পরীক্ষা বয়কট এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন ইউজিসির সাথে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের 8 মাসের সেশন করে 1 ঘন্টা সেশন জট না নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সমাধান করবে। এবং যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা উপদেষ্টা সবাই মিলে চাচ্ছে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করছে, এই বিশ্ববিদ্যালয় করতে হবে আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে, দিনের মধ্যে দিতে হবে, এই প্রতিশ্রুতি কালকে দিতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোষণ থেকে মুক্তি হয়ে, যেমন আমার সার্টিফিকেটটা এই অপবিত্র শিক্ষকদের চোরদের হাতে, আমার পবিত্র সার্টিফিকেট চোরদের হাত থেকে আমরা নিব না। সার্টিফিকেট আমরা আমাদের ক্যাম্পাস থেকে নিব, ওই অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাত থেকেই আমরা নিব। এই জন্য আগামী কাল থেকে ঢাকা শহর 7 কলেজ শিক্ষার্থীরা ইডেন কলেজে বলে গেছে, রমনা কলেজ অলরেডি আজকে তারা রমনা কলেজ কিন্তু নিজের টেকনিক্যাল আটকিয়েছিল, সেগুলো কিন্তু হামলা করেনি, হয়তো আমাদের করেছে, পুরানটাকে আটকিয়েছে। কাজে এই শিক্ষার্থী প্রভৃতি মামুনে রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার হওয়ার আগ পর্যন্ত বিচার নিশ্চিত হবে এবং ওই মানে দুষ্টটাকে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ওর শাস্তি নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয় আমাদের সাথে কথা কল রেকর্ড হয়তো আছে, বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থী বলছিল যে প্রভৃতি মামুনকে তোমরা বলবা ওকে অপসারণ করতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মামুন বাহিনীর সাথে আমাদের দ্বন্দ্ব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় না মামুন থাকুক, আমরাও চাই না, এই মামুনকে অপসারণ করতে হবে, কারণ খুনি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলে না। ছিল এবং আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।